কোনো একটা কমিউনিটি, কোনো না কোনো একটা ক্লাব পরিচালনা করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে উপস্থাপনায় অংশগ্রহণ করতে হবে, বক্তৃতা রাখতে হবে, অনপেসিভ কোম্পানির সম্পর্কে শেয়ারিং রাখতে হবে। তখন হয়তো আমরা তালগুল পাকিয়ে ফেলবো, যদি আমরা এখন থেকে নিজেকে সেইভাবে প্রস্তুতি না নিতে পারি, দক্ষ করে গড়ে তুলতে না পারি। তাই বন্ধুগণ, আসুন আমরা প্রত্যেকের অবস্থান থেকে কিছুটা শেয়ারিং রাখার চেষ্টা করি। অন্তত হাই, হ্যালো, গুড ইভিনিং, অন্তত কুশল মঙ্গলটা আমরা বিনিময় করতে পারি, যে বিনিময়ের মাধ্যমে আসলে নিজের জড়তাটাকে কিছুটা দূর করা যাবে। আমরা দুর্দান্ত মুহূর্তে আছি। যেই টপিকস নিয়ে ওবেস্ট স্কুল হাজির হয়েছে, সেই টপিকস নিয়ে আসলে আলোচনা করলে দীর্ঘ সময় করা যাবে। অনপেসির লক্ষ্য কি, সেই লক্ষ্যটাকে আমরা অনেকেই অনেকভাবে আলোচনা করেছেন। আমরা আবার নতুন ফেজে যাচ্ছি, নেক্সট ফেজে যাচ্ছি। সেই ফেজে গিয়ে আসলে আমরা অনপেসির লক্ষ্যটা কি সেটা কিন্তু আমাদের কাছে এখন অজানা। কেন বলবো, নেক্সট ফেজের উদ্দেশ্য, মিশন, ভিশন, লক্ষ্য এগুলো কিন্তু আমাদের সামনে এখনো উন্মোচিত হয়নি, যার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি সেই নেক্সট ফেজের জন্য, আমাদের নেক্সট আপডেটের জন্য, আমাদের নেক্সট ইন্টারন্যাশনাল ওয়েবিনারের জন্য, যে ওয়েবিনারে যুক্ত থাকবেন আমাদের অনপেসিভ কোম্পানির সিও মিস্টার রাজকুমার স্যার। আমরা আসলেই অনেক আলোচনা করে থাকি, প্রত্যেকের কাছ থেকে কিছুটা শেয়ারিং পেয়ে থাকি। আমরা চলে যাব, অনেক বন্ধুগণ আছেন যুক্ত, আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রতিবেশী দেশ, পার্শ্ববর্তী দেশ, আমাদের দেশ থেকে অনপেসিভ বন্ধু, অনপেসিভি এর সম্পর্কে জানা বোঝার জন্য অনেক তথ্য আমাদের আসলে অপেক্ষা করছে, যে তথ্যগুলো আমরা এখন শুনবো। আমাদের মধ্যে যুক্ত আছেন অনপেসিভিয়ান বন্ধু, সেই ভারত থেকে যুক্ত অনুপ স্যার। আমরা এই মুহূর্তে ওবেস্ট স্কুলে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং স্যার। অসংখ্য ধন্যবাদ দিলীপ স্যার আপনাকে। সঙ্গে হাসনাইন খুরশিদ স্যার এখানে আছেন হুমায়ুন কবির কমল ভাই, আমার খুবই বিশিষ্ট ব্যক্তিত্ব মিস্টার নারায়ণ বিশ্বাস স্যার, সজীব ভাই, অসংখ্য বন্ধুরা এখানে আছেন, জাহিদুল হক স্যার আছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আজকে টপিক ভেরি ইন্টারেস্টিং টপিক, এবং এখানে মইনুল ইসলাম স্যারও আছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। অনপেসিভির লক্ষ্য কি, সেই উদ্দেশ্যে আজকে টপিক। সেখান থেকে অলরেডি জাস্ট আমি কিছুক্ষণ হলো প্রবেশ করলাম, এবং ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিরা অলরেডি বক্তব্য রেখেছেন। তো বক্তব্য খুব দীর্ঘায়িত করার দরকার নেই, যেহেতু মাত্র 30 মিনিট সময় আছে। অনপেসিভির লক্ষ্য কি সেটা কম বেশি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং আমরা পরস্পর দীর্ঘদিন যাবৎ যারা আছি তারা প্রত্যেকে আমরা জানি। অনপেসিভির লক্ষ্য হচ্ছে যে যারা দীর্ঘদিন যাবৎ সমাজের কাছ থেকে, এক শ্রেণীর লোকেদের কাছ থেকে বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে, জর্জরিত হয়ে রয়েছে, বিভিন্ন রকমের তারা শিকার হয়ে রয়েছে, সেই সমস্ত ব্যক্তিগুলোকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, প্রত্যেকটা ব্যক্তিকে কিভাবে সুন্দরভাবে তাদের পরিবেশের মধ্যে একটা নতুন জীবন দেওয়া যেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ চিকিৎসা, খাদ্য বা শিক্ষা থেকে একটা দূরবর্তী স্থানে অবস্থান করেছে, তাদেরকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। এবং সর্বোপরি আজকের দিনে যে সমস্ত ব্যক্তিরা এডুকেশন পাওয়ার পরেও বা সঠিক দিশাতে হাঁটার সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেন বিতাড়িত হচ্ছে, কোনো একটা জায়গায় যেন অবরুদ্ধ হওয়া দাঁড়িয়ে আছে, সেগুলোকে পুরোপুরি মূল স্রোতে ফিরিয়ে আনা। সর্বোপরি একটাই উদ্দেশ্য অনপেসিভের, সুস্থভাবে জীবনযাপন করার একটা অধিকার পাওয়া। এটি হচ্ছে অনপেসিভের মূল লক্ষ্য। সেখান থেকে অসংখ্য ব্যক্তিত্বরা এখানে আছেন, যে অনপেসিভের সৌজন্যে আমরা এখানে থাকতে পেরেছি। যদি আমরা এই মূল স্রোতে ফিরে আসতে পারি, এবং আমাদের মাধ্যম থেকে যদি অসংখ্য ব্যক্তিকে আমরা মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, তাহলে পৃথিবীর যে একটা নতুন যে একটা পথ তৈরি হবে, পৃথিবী একটা যে নতুনভাবে বাঁচতে শিখবে, সেই জায়গাতেই কিন্তু 2018 সাল থেকে কিন্তু অনপেসিভের পদযাত্রা শুরু হয়েছে। এবং মাঝখানে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়েও কিন্তু প্রত্যেকটা কাজ যেমন সমস্যা থাকে, অনপেসিভের ক্ষেত্রেও তাই ঘটে, যেটা স্বাভাবিক। সেই জায়গা থেকে কিন্তু অলরেডি অনপেসিভ একটা নতুন আরও একটা দৃষ্টান্ত তৈরি করার সঙ্গে সঙ্গে আমরা সেই দিশা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে নতুন একটা পথ চলা আবার শুরু হতে চলেছে। এবং সেই পথটা এতটাই সন্নিকটে এবং পথটা এতটাই উজ্জ্বল, যেখানে আমরা আজকে হয়তো অন্ধকারাচ্ছন্ন একটা সমাজের মধ্যে আছি, সেই আলোটা কিন্তু এমন একটা সময় আমাদের মধ্যে বিকিরণ হবে, যেখান থেকে কিন্তু আমরা নতুন পথটা দেখতে পাবো, এবং সেখান থেকে আমরা এবং আমাদের মাধ্যম থেকে বহু ব্যক্তিত্বরা কিন্তু সেই জায়গাতে কিন্তু আসতে পারবে।
সেটাই মূল উদ্দেশ্য অনপেসিভের। সেখান থেকে অনপেসিভের খুব সুন্দর একটা পরিবার তৈরি, এই পরিবারেতে অসংখ্য ব্যক্তিত্বরা এখানে আছেন, বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন বর্ণ, বিভিন্ন শ্রেণীর লোক এখানে আছেন, এবং সেখান থেকে কিন্তু অনপেসিভের কিন্তু একটাই, অনপেসিভের কোনো জাত নেই, কোনো পাত নেই, কোনো বর্ণ নেই, শুধুমাত্র একমাত্রই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে মানুষ এবং আমরা অনপেসিভিয়ান। তো সেখান থেকে আমরা যে পৃথিবীটা, যে জাতটা বা যে শ্রেণীটা তৈরি করতে পেরেছি সেটা কিন্তু খুব বলিষ্ঠ, এবং সেখান থেকে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য, প্রত্যেকের আমাদের যে মন্ত্র, সেই মূল মন্ত্র নিয়ে আমরা হাঁটছি, ফলে আমরা যে প্রকৃতপক্ষে কনপ্রেসিভের যে দিশা বা লক্ষ্যতে যে আমরা অবিচল এবং সেখান থেকে যে সফল হব, এটা প্রত্যেকে আমরা বিলিভ করি। এতটুকুই। আর জাস্ট এই প্রোগ্রাম চলছিল, প্রোগ্রাম চলাকালীনই আমার একটা কবিতা লেখা, এটা আমার হোপ, এটা আমার আশা, এটা আমার হবি। তো সেখান থেকেই আমি এই কবিতাটা বলি, আমার বক্তব্য শেষ করব। খুব ইন্টারেস্টিং কবিতা। আজকের দিনে আমরা যারা দীর্ঘদিন শুধুমাত্র অনপেসিভে নয়, আমরা দীর্ঘদিন যারা নতুন পথ চলা শুরু করছি, বিভিন্ন দিশে যখন হারিয়ে ফেলে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ঠিক সেই সময়ে কিভাবে আপনার জীবনের মধ্যে আলো আসতে পারে, সেই উদ্দেশ্যেই কবিতা। কবিতার নাম অন্ধকারে আলো। চারিদিকে সব কেমন যেন অন্ধকারে ঢাকা, দিন দুপুরে রাজপথ সব শূন্য গাড়ির চাকা, শিক্ষিত সব যুবক যুবতী দিশাহীন পথযাত্রী, চাকরি পাওয়াটা এখন যেন চাতকের মতো আরতি। শিক্ষিত সব যুবক যুবতী ধিক্কার দেয় মনে, চাকরি নামক আলোর দিশা জ্বালাক মনের কোণে। একটা একটা করে বাড়ছে বয়স নামক ধ্রুবক, অর্থহীন শিক্ষিত জীবনের দিচ্ছে সকলে সবক। বাড়ছে বয়স পিতা মাতার, বাড়ছে বয়স বোনের, আদুরে বোনের বিয়ের জন্য অর্থ লাগবে অনেক। ঘন ঘুটঘুটে আঁধারে যখন গভীর রাতে আমি, ভালো সময় অতি নিকটে এটা কিন্তু জানি। কয়েক সপ্তাহ পরেই আসলো দীর্ঘদিনের চাওয়া, পরীক্ষারই ফলের পরেই নতুন চাকরি পাওয়া। এমনই ভাবে সকল জীবনে ফুটবে নিশ্চিত জানি, নিজের নিজের কাজের ওপর যদি মোরা ভালোবাসি। গভীর রাতের সময় যখন ধৈর্য হয় প্রয়োজন, পরিবর্তে সঠিক পথটাই দিয়ে দিই মোরা বিসর্জন। তুমি ধৈর্য আর মনোনিবেশে থাকো যদি স্থির, অন্ধকার জীবনে আসবে আলো যদি না হও অস্থির। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ। দুর্দান্ত দুর্দান্ত একটা কবিতা শুনেছি আমরা, বিমোহিত, আমরা মুগ্ধ, আমরা আনন্দিত। অসাধারণ। অবিশ্বাস্য আলোচনা, অবিশ্বাস্য কবিতা। আসলে তিনি খুব সুন্দরভাবে বলেছেন অন্ধকারে আলো। ঠিক আমাদের অনপেসিভের লক্ষ্য, মিশন, ভিশনের মতোই আমাদের দুর্নীতিতে আলো, অন্ধকারে আলো। আমরা চাই অনপেসিভ সেভাবে অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যাক। সেই দুর্দান্ত কবিতার মাধ্যমে আসলে আমাদের অনপেসিভকে স্মরণ করিয়ে দেয়।